যারা কোরআন শরীফ হেফজ করছেন বহুত একটা বিরাট একটা নেয়ামত পেয়ে গেলেন। যারা হেফজ করলেন এটা তাদের গুণ নয়, এটা আল্লাহ পাকের দান। বাল্য শিক্ষা বাল্য শিক্ষা আর হাফেজ নেই, আমার সাথীর হাফেজ নেই, কোরআনে মসজিদের হাফেজ আছে। এটা হাফেজের গুণ নয়, এটা আল্লাহ পাক নিজেই জিম্মাদারি নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, যিকরা মানে কোরআন। আমি কোরআন নাজিল করেছি, আমি তাকে হেফাজত করব। তাহলে এটা আল্লাহ পাকের অনুদান, হাফেজের গুণ নয়। আরেকটা কথা, উরিজাত আলাইয়া উজুরু উম্মতি ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাক আমার সামনে আমার উম্মতি কি কি ভালো কাজ করবে এগুলিকে আমাকে দেখানো হয়েছে, এবং আমার উম্মতে কি কি গুনাহ করবে এটাও দেখানো হয়েছে। তাইলে গুনাহ কোনটা? সবচেয়ে বড় গুনাহ কোরআন শরীফ মুখস্থ করে ভুলে যাওয়া। তাইলে আমরা যেরকম সম্মান পেলাম, আবার গুনাহগারও হয়ে যাব যদি এটা রীতিমতো চালু না রাখি। ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী একজন বড় বুজুর্গের নাম। উনি ছেলেবেলে নিয়ে যাইতো, হুজুর আমার ছেলেকে হাফেজ বানাবো। উনি বলতেন, মিয়া তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হাফেজ তো জনম রোগ, জনম রোগ। যে রোগ মৌত পর্যন্ত থাকে, চিকিৎসা হয় না, এটাকে কয় জনম রোগ। এই হেফজ জনম রোগ, এটাকে মৌত পর্যন্ত চালু রাখতে হবে। একটু অবহেলা দিলে এই উঁট যেরকম দড়ি ছিঁড়তে পারলে আর খুঁজে পায় না, তো কোরআন শরীফও অবহেলা করলে আর কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় না। আর এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে ছাত্র ভাইয়েরা, গার্জিয়ানরা, ওস্তাদরা, আল্লাহ পাক তাদের হেফজ করার মতো নেয়ামত দান করছেন, এটাকে সংরক্ষণ করতে হবে, সব সময় এটা চালু রাখতে হবে। হেফজ শেষ করার পরে যদি এটাকে রেখে দেয়, দোকানে লেগে যায়, চাকরিতে লেগে যায়, তো এটা আর কোরআন শরীফ থাকবে না। এটাকে জনম রোগের মতো অহরহ চালু রাখতে হবে। যে সমস্ত ছাত্ররা হেফজ শেষ করেছেন তাদের আরেকটা কথা, শুধু হাফেজ হইয়েন না, হাফেজ হওয়ার পরে পরে আলেম হবেন। এনে আমরা শব্দগুলি মুখস্থ করছেন, অর্থ তো বুঝেন না। আসলে মজা তো অর্থের ভিতরে। একজন হাফেজ যদি আলেম হয়, তার অভিজ্ঞতা বেশি। বুখারী শরীফে কিতাবুত তাফসীর আছে, একটা শব্দ দিছি তার আগে এক রুকু পরে এক রুকু না মিলাইলে এই শব্দের অর্থই বুঝে আসে না। তাহলে একটা হাফেজে না এক রুকু আগে এক রুকু পরে জানতে পারবে, একজন শুধু আলেম এ তো একটা শব্দই বুঝবে, আগে গোড়া তো মিল করতে পারবে না। এই জন্য হাফেজ ভাইদের কাছে অনুরোধ থাকবে, শুধু হেফজ কইরা শেষ নয়, আলেমও হব, এই কথা আপনাদের কাছে অনুরোধ। আরেকটা কথা, আপনাদের দ্বারায় প্রত্যেকটা ঘরকে কোরআনি ঘর বানাবেন। এখন শুধু মাদ্রাসায় কোরআন, ঘরে তো কোরআন নাই, ঘরে তো গান। তাহলে একটা সংগ্রাম, আন্দোলন, যে প্রত্যেক ঘরগুলি কোরআনের ঘর হবে। ফজরের পরে এই সবের মুখে থেকে কোরআন শরীফের আওয়াজ বের হবে। এই একটা আন্দোলন যদি করি, সারা দুনিয়াটা কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে। আমরা পড়লাম কিন্তু তেলাওয়াত করলাম না, তো আমাদের ঘর মরা হয়ে গেল, কবর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে নামাজ নাই, এই ঘরটা টাইস হইতে পারে কিন্তু এটা কবর। কবরে যেরকম ইবাদত নেই, যেই ঘরে ইবাদত নাই এটাও কবরের সমতুল্য। আর কবরে কোনো জীবিত মানুষ শোয়ায় না, মরা মানুষকে শোয়ায়। তাহলে যেই ঘরে নামাজ নাই, ইবাদত নাই, আল্লাহর কোরআন নাই, এই ঘরেও তো কিছু মানুষ থাকে, কিন্তু তারা মানুষ নয়, তারা মরা। তারা জীবিত থাকেও মরা, এটা তো বড় অপমানের কথা। ও ছাত্র ভাইয়েরা, গার্জিয়ানরা, অনুরোধ, একটা কোরআনী আন্দোলন তোমরা শিখছো, মায় শিখে নাই, দেখবে তোমার মায় জাহান্নামী হয়ে যাবে, তাহলে তোমার ভরাই লাভ কি হলো? তাহলে তোমার মাকে অন্তত সূরা ফাতিহা শুদ্ধ করাই দাও, স্বামী স্ত্রীরে সূরা ফাতিহা শুদ্ধ করাই দাও,
এক ভাইয়ে আরেক ভাইয়ের শুদ্ধ করাই দাও। এইভাবে যদি আন্দোলন চলে, অশুদ্ধ কোরআন থাকবে না। অন্তত পক্ষে সূরা ফাতিহাটা তো সহি শুদ্ধ হয়ে যাবে। আর সূরা ফাতিহা কোনো জাত আসুরা নাকি? যেহেতু উম্মুল কিতাব, আসমানি একটা ৬০ কিতাবের মা, উম্মুল কোরআন, কোরআনেরও মা। তাহলে সূরা ফাতিহা কোনো জাত আসুরা না। তো অন্যগুলি না পারি, একটা আন্দোলন করি না। সূরা ফাতিহা ছাড়া তো কোনো নামাজে হয় না। ফরজ, ওয়াজিব, সুন্নত সব রাকাতে তো পড়তে হয়। তাহলে আমরা নিজেরা যেরকম সহি শুদ্ধ পারি, আমি শুনছি দূরের থেকে ছাত্ররা সহি কোরআন পড়ছে। তোমাদের মধ্যে সীমিত থাকলে কেমনে হবে? এটা ব্যাপক হইতে হবে। ঘরের সব সহি শুদ্ধ বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, লিল্লাহ পারে না, আল হাদু উচ্চারণ করতেই পারে না। বহু চিল্লা দিলেও হা উচ্চারণ করতে পারে না। ৭ চিল্লা দিছে, এতে জিজ্ঞেস করছে পথেই, এতে আলহামদুলিল্লাহ, হাকি উচ্চারণ হয়েছে নাকি? তো যে চিল্লাতে দিল, চিল্লা তো লাভ হলো না। তাহলে আমরা আন্দোলন করব, কোরআন অন্তত পক্ষে সূরা ফাতিহাটা প্রত্যেক মানুষের জবানে সিনায় সহি শুদ্ধ বসে যায়। এইভাবে আন্দোলন করতে করতে সারা দুনিয়াটা কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে। শুধু আমার ভিতরে সীমিত রাখলে তো লাভ হবে না। এই হলো আলেম ওলামাদের সূক্ষ্ম নজর। সহিহ পড়াটাকে শুধু আমার মধ্যে সীমিত রাখবো না, প্রত্যেক মুসলমানের সিনার মধ্যে ঢুকাই দিব। এই এই আন্দোলন। মুফতি দেলোয়ার সাহেব মদ্দাজিরুল আলী, ওনার মাদ্রাসার একটা ছাত্র, তো এর বাপে এর বোনের বিয়া, তো ছাত্ররা নিতে এসছে। না, আমি আমার বোনের বিয়ে যাব না। যাবি না কেন? তোর একটা বোন, তোমার ঘরে টেলিভিশন, আমার দেশে মাদ্রাসায় তোমার ঘরে টেলিভিশন, তাহলে তুমি আমার মাদ্রাসা দিলা কেন? এই ঘরের থেকে টেলিভিশন বাইর হবে, তারপরে আমি বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, বিক্রি করে দিব। বিক্রি করলে কি হবে? হেতে হতে গুনাই করবে। তো কি করতাম কস? ওটা আগুন দিয়ে ভরাইতে হবে। দেখছো না, ছোট বাচ্চা হট ধরছে, এটা সঠিক হট। ঠিক আছে, এটা ভরাই দিব। আগে ভরাও, তারপরে বাড়ি। গার্জিয়ানে বাধ্য হয়েছে মাদ্রাসার ভিতরে আনি আগুন দিয়ে ভরাই। তোমরা যদি হট ধরো, আমি ঘরে যাব না, খানা খাবো না, কিন্তু ঘরের মধ্যে গান থাকতে পারবে না। তাহলে ঘরগুলি গান মুক্ত হয়ে যাবে। বালকের হট সাধারণ নয়, মুরব্বী মানতে বাধ্য, মানতে বাধ্য। তো তোমাদের কয়েকটা কথা বললাম। একটা হলো কোরআনের হেফজ মৌত পর্যন্ত চালু রাখতে হবে, ভুলে যেও না। আর একটা হলো এই কোরআন হেফজ শেষ নয়, কোরআনের অর্থ বুঝতে হবে, আলেম হইতে হবে। কি হইতে হবে? আলেম হইতে হবে। তাহলে এটাও নিয়ত রাখো, হাফেজ আল্লাহ বানাইছেন, আলেমও হবো, আলেমও হবো। তৃতীয় উপদেশ, ঘরকে তুমি শুদ্ধ করা সীমিত রেখো না, ঘরের সবকে শুদ্ধ করে দিও। আলহামদু, হামদু, হামদু, ১,০০০ ১,০০,০০০ বার ভুল হচ্ছে, আলহামদু বলছে। একদিন বললে কি এটা কি শুদ্ধ হবে নাকি? ঠিক ১,০০,০০০ বার এটাকে হা উচ্চারণ করলে তোই না সিদ্ধ হবে। আমাদের ভুল একবার পরে ও এবার হারে দাও, ৭০ বারে ভুলি তো যাবে। যতবার অশুদ্ধ হচ্ছে এতবার শুদ্ধ বললে তুই না ঠিক হবে। এইটা হলো বুদ্ধি। ৩টা কথা। একটা হলো হেফজ সংরক্ষণ করব, সব সময় তেলাওয়াত রাখবো, রেখে দিব না কোরআন শরীফ। দুনিয়ার কাজ করলেও কোরআন শরীফ সাথে রাখবো। তারপরে হাফেজ হওয়ার সাথে সাথে আলেম হব, তাই তো মধুর সাগর পেয়ে যাব। তৃতীয় কথা, ঘরের মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধ করার আন্দোলন করব। কি করব? কয়টা কথা হলো? ৩টা কথা। কথা ৩টা। তোমরা যদি আন্দোলন শুরু করো, সারা দুনিয়া দেখবে এটার ফল দেখা দিবে। আল্লাহ তোমাদের তৌফিক দান করো, কোরআন হেফাজত করার, আলেম হওয়ার এবং কোরআনকে সহি শুদ্ধ করার। দুরূদ শরীফ পড়ো। আল্লাহ